নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তো দেখুন আমি এখানে কিছু বাদাম নিয়েছি। এই বাদামগুলো হচ্ছে যেকোনো মুদিখানা দোকানে পেয়ে যাবেন। তো যতটা লাগবে আমি পরিমাণ মতো নিয়েছি। তারপর আমি জল দিয়ে বাদামগুলো আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। আধ ঘন্টা ভিজিয়ে রাখলেই ভালোভাবে ভিজে যাবে, ওর বেশি আর ভিজাতে লাগবে না, নরম হয়ে যাবে। তাহলে আমার বাটতে সুবিধা হবে, খুব ভালোভাবে বাটা যাবে। তো বন্ধুরা আধ ঘন্টা হয়ে গেছে, এবার আমি বাদামগুলো দেখিয়ে দিচ্ছি। দেখুন অনেকটাই ভালোভাবে ভিজে গেছে, একটা খোলা ছাড়ছে দেখুন উঠে যাচ্ছে, আর বাদামটা বেশ নরম হয়ে গেছে। এবার বাদামগুলো আমি শিল আর নোড়াতে ভালো করে বেটে নেব। তো দেখুন এখানে কিছুটা বাদাম আমি নিয়েছি শিল নোড়াতে, এবার আমি ভালো করে বেটে নেব। তো বাদামগুলো আমি বেটে নিচ্ছি, কিন্তু খুব মিহি করে বাটার দরকার নেই, হালকা দানা দানা থাকলেও কোনো অসুবিধা হবে না, খেতে বেশ ভালোই লাগবে। তো আমি এইভাবে সব বাদামগুলো বেটে নেব। তো দেখুন বন্ধুরা বাদামগুলো বেটে নিয়েছি। তো দেখুন ঠিক এরকম হয়েছে, কিন্তু এই বাদামগুলো জল দিয়ে বাটলে হবে না, তাহলে পাতলা হয়ে যাবে, পুর হিসাবে দেওয়া যাবে না। তো দেখুন আপনাদের দেখাচ্ছি, দেখুন ঠিক এরকম বেটে নিতে হবে। তো দেখুন বন্ধুরা বাদামগুলো সব বেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব আর চিনি দিয়ে দেব। চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি, দিয়ে খুব ভালো করে এবার মেখে নেব। তো বন্ধুরা আপনারা অবশ্যই একবার এইভাবে বাদামের পুর ভরে লুচি করে খেয়ে দেখুন, অসাধারণ লাগে খেতে, খুব ভালো লাগে খেতে। তো অন্য কিছু আর লাগবে না, শুধুই খাওয়া হয়ে যাবে গরম গরম। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন অনেক অনেক ধন্যবাদ। যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। যদি কোনো নতুন বন্ধু রেসিপিটা দেখে থাকেন অবশ্যই লাইক দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি মেখে নিয়েছি। দেখুন এবার এটা এক সাইডে সরিয়ে রাখছি। তারপর আমি এখানে ময়দা মেখে নেব, পরিমাণ মতো ময়দা যতটা লাগবে নিয়েছি। এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব, দিয়ে ভালো করে ময়দার সাথে নুনটা মেখে নেব। তো দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি রিফাইন্ড অয়েল দিয়ে দেব, ময়ন করে নেব। ময়নটা খুব ভালো করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি ময়নটা করে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে ঠেসে আমি মেখে নিয়েছি। তো ময়দা তো আমি খুব ভালো করে মেখে নিয়েছি। তো এটা আমি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তো বন্ধুরা এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এবার আমি লেচি কেটে নেব, ভালো করে একটু ঠেসে মেখে নেব তার আগে। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি ঠেসে মেখে নিয়েছি, আর ময়দাটা দেখুন খুব মসৃণ, খুব সুন্দর মাখা হয়ে গেছে। এবার ছোট ছোট করে আমি লেচি করে নেব।
যেমন আমরা লুচি লেচি করি ঠিক সেরকমই করে নেব। সবগুলো আমি লেচি কেটে নিয়ে তারপর আপনাদের আমি দেখাচ্ছি। তো দেখুন সব লেচিগুলো কাটা হয়ে গেছে, এবার আমি ভালো করে গোল করে নেব। তো আমি এইভাবে সব লেচিগুলো গোল করে নিয়ে তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো দেখুন সব লেচিগুলো আমি ভালো করে গোল করে নিয়েছি। এবার এক সাইডে আমি একটু রিফাইন্ড অয়েল নিয়ে নেব, যেহেতু বেলবো। তার পুরটা নিয়ে নিয়েছি, তো দেখাচ্ছি আমি কিভাবে পুরটির মধ্যে ভরে নেব। যেভাবে আমার পিঠের খুলি করি ঠিক সেইভাবে একটু হাত দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন একটু বেশ খুলি মতো করে নিচ্ছি। তার মধ্যে এবারে অল্প করে যে আমি বাদামের পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তো দেখুন ঠিক এইভাবে মাঝখানে বসিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মুখটা এবারে চেপে চেপে বন্ধ করে দিতে হবে। খুব ভালো করে চেপে চেপে বন্ধ করে দিতে হবে যাতে না খুলে যায়, সেটাও লক্ষ্য রাখতে হবে। তো দেখুন খুব ভালো করে চেপে চেপে হাত দিয়ে আবার পাকিয়ে নিয়েছি। তো আপনাদের আমি বেলে দেখাচ্ছি একটা। প্রথমে আমি চাকুতে একটু তেল মাখিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা একটা লুচি বেলা হয়ে গেছে। দেখুন আমি আবারও একটা আপনাদের আমি তৈরি করে দেখাচ্ছি। ঠিক আমি একইভাবে দেখুন বন্ধুরা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও মুখটা ভালো করে চেপে দেব। এটাও হয়ে গেল, এটাও আপনাদের আমি বেলে দেখাচ্ছি। খুব ভালো লাগে বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন, তারপর আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছিল খেতে। এটাও বেলা হয়ে গেল, এবার এগুলো ভেজে নেব আমি। তার জন্য আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি। এবার তেলটা খুব ভালো করে আমি গরম করে নেব। তো দেখুন খুব ভালো করে গরম তো হয়ে গেছে, এবার আমি একটা লুচি ছেড়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু খুন্তি দিয়ে চেপে চেপে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা লুচিটা কত সুন্দর ফুলেছে দেখুন। একটা তো ভাজা হয়ে গেল, তুলে নিচ্ছি। আমি আবারও একটা দেখাচ্ছি ভাজা। দেখুন বন্ধুরা আমি কয়েকটা ভাজা আপনাদের সঙ্গে শেয়ার করছি, আপনারা দেখুন। তো দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলছে লুচিগুলো। দারুণ লাগে বন্ধুরা খেতে, মিষ্টি মিষ্টি খুব সুন্দর খেতে লাগে। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয় খেতে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলেছে দেখুন লুচিটা। এটাও ভাজা হয়ে গেল, তুলে নিয়েছি দেখুন। তো বন্ধুরা সব লুচিগুলো ভেজে নিয়ে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো দেখুন বন্ধুরা সবগুলো তো ভাজা হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে দেখুন, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে, ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।